তুমি সব বিষয়ে ঝামেলা করো, এই বিষয়টাতেও তোমার ঝামেলা করতে হলো? ঝামেলা কি আমি করি আম্মা, নাকি সবকিছু ঝামেলার লিডার আপনি? এই কিসের কথা বলতেছিস? হ্যাঁ, আমার মাকে তুই এভাবে কথা বলতেছিস? লিডার না, পলিটিক্সের লিডার সে। এই পলিটিক্স কি করে? এই সংসারে অশান্তি তুই বানাস, তোর কারণে সংসারে যত অশান্তি লাগে। অশান্তি আমার জন্য না, এই অশান্তিগুলোর কারণ কে? তোরে কইছি না চুপ থাকতে? কেন চুপ থাকবো আমি? তোর তো ভাবছিলাম তুই ভদ্র হয়ে গেছিস, তোর তো ভদ্রতা জ্ঞান নাই। এই দেখলাম তুলু 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 করতেছিস। ভদ্রতা করার তো কোনো অপশনই নাই, তোমাদের ফ্যামিলির সবাই অভদ্র। Shut up! একা কিভাবে ভদ্র হবো? একদম চুপ। তুমি চুপ। ফোনটা করে যাও, ক্ষুধা লাগছে, খেতে আসছিলাম। ভাত বার। ভাত বাড়বো না, বিষ দিব। তুই তোর ভাতটা তো আমার কাছে বিষের মতো লাগে। প্রতিটা ভাত, প্রতিটা দানা এক একটা বিষ। তোর মতো বউ বিয়ে করার থেকে দরজাল বিয়ে করা অনেক ভালো। ফালতু মেয়ে। কি পরিবার থেকে আসছে এগুলো? কি শিক্ষা পাইছে? তো ঢাকায় তুমি কই থাকো? আমি খালার কাছে গুলশান থাকি। আচ্ছা, আবিবের সাথে তোমার প্রেম কতদিন ধরে? 2 বছর। 2 বছর? তোমার সাথে ওর 2 বছর প্রেম হইলে তাহলে ও অনুরে কেন বিয়ে করলো? সেটাই তো কথা ভাইয়া। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়ির সবার সাথে কথা বলে আলভিরের আমার বিয়েটা দিয়ে দেন। এই বাড়ির বউ হওয়া এত ইজি না। এই যে আমি তো কতদিন ধরে চেষ্টা করে যেতেছি, কোনো লাভ হইতেছে না। আরে ভাই, তুমি তো মানিকার চিপায় পড়ছো। আর বাড়ির সবাইকে রাজি করানো অনেক কষ্ট। আর যদি বাড়ির সবাই রাজি না হয়, আলভিকে নিয়ে পালিয়ে ওকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলবো। আরে তুমি কি বলতেছে? তোমার মাথা ঠিক আছে? আমার বাবা যে পরিমাণে রাগী, তুমি আমার বাবারে চেনো? আর তাছাড়া আলবির তো বউ আছে, অনু। সেটাই তো কথা ভাইয়া, ওর সাথে তো আমার বিয়ের কথা। আর ও কি করছে? আমার সাথে প্রেম করে আমার ফ্রেন্ডকে বিয়ে করে আনছে। হ্যাঁ, এখন বুঝো কেমন মেয়েকে বিয়ে করে আনছে, যে ওকে ফালায় রেখা চলে গেছে। আচ্ছা, আমি না যাই, আমার অনেক ঘুম পাইছে। আরে দাঁড়া, মানবি সবে কোথায়? ও কই শোবে আমি কি জানি? ভাইয়া, আমি সোফায় শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। আর বিয়ের পর তো খাট পালঙ্ক পাবোই, আমি সোফায় শুয়ে পড়বো। শখ, তুই ওকে নিয়ে যা, ওই তোরা দুজন আজকে মায়ের সাথে শুবি। ভাইয়া, আমি সোফায় শুয়ে নেব বললাম তো। বেশি কথা বলো কেন? বেশি কথা তো পছন্দ না। আর তুমি খাওয়া দাওয়া করছো? না ভাইয়া, আমি আলবিকে ছাড়া খাবো না, ও আসলে তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে যাও, আমি দেখতেছি আলবি কই আছে। ওর নিয়ে যা। আলবি ওর কই গেল? তুমি কি মানে সরি বলছো? হ্যাঁ, সরি বলছে বাবা, বাদ দে ওই বিষয়টা। তোমার মাথায় এতটুকু বুদ্ধি নাই? দাদি শরীর ভালো না, সে দেশে বাইরে গেছে, সবারই মন খারাপ। এমন তোমার যেরকম একটা পিনিংবাজি কথা বলার দরকারটা কি ছিল? আমি কি ইচ্ছা করে বলছি নাকি মুখ ফসকায় বলে ভিছি? দেখো বউ, তুমি যে কোনো বিষয়ে এমন একটা কথা বলো, সেটা মনে করো ছোট বিষয়টা অনেক বড় করে ঝামেলা হয়। আচ্ছা করো করো, ঠিক আছে, এগুলো আমরা সবাই ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মধ্যে একটা বলো, সবাই আমরা এতে অভ্যস্ত। বাইরের একজন মানুষ, তার সামনে তোমার এই কথাটা বলা উচিত ছিল? এমনি তো তুমি দেখতেছো সে একটা ছোট বিষয় নিয়ে কত বড় ঝামেলা করতেছে। আর সবসময় ইস্যু খোঁজে। চাচির প্রতিটা জায়গাতে একটা করে ইস্যু খোঁজে। এই যে তুমি একটা ইস্যু দিল, এই ইস্যু দিয়ে দেখো কি হয়। শোনো, এই কারণে বলি মুখে লাগাম দিয়ে কথা বলবা, তাহলে যখন তখন মুখ ফসকে না যে কোনো কথা বের হবে না। আম্মা, আপনি কিন্তু এখনো আমাকে কথা শুনাইতেছেন। সব দোষ কি আমি একাই করি এই বাড়িতে? আর কি কেউ কোনো দোষ করে না? শোনো মা, আমি তোমাকে কোনো কথা শোনাচ্ছি না, আমি তোমাকে বোঝাচ্ছি। হ্যাঁ, এখন থেকে একটু বুঝে শুনে কথা বলবা। আর বাড়ির বড় বউ করো, খালি কথায় বড় বউ হলে হবে? সংসারের দায়িত্ব নাও। কোথায় কি হচ্ছে, কি রান্না হচ্ছে, কি বাজার হচ্ছে, এগুলো একটু খেয়াল করো। ও খেয়াল করবে এগুলো? মানুষরা খুঁজে পায় না। গর্বেই তো মানে পা ফলে না। চাকরি করি, অ্যান করি, ত্যান করি, কত কথা। আমি কালকে বাজারে যাব তোমার সাথে, আর কালকে রান্না আমি করবো আম্মা। এই তো, এটাই হলো বড় বউর মতো কথা। দেখতেছই তো বাড়ির মধ্যে কি ঝামেলা। আবার দেখো, আলভি নতুন করে আর একটা ঝামেলা বাঁধাইছে। ওই যে মেয়েটাকে নিয়ে আসছে, বলো কত দিকে আমি সামলাইতে পারি? আমি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। ঝামেলা সবাই করে, কিন্তু দোষ শুধু হয় আমার উপর। তোমার একটু আগে বলছো তুমি পিনিকবাজি দিয়ে কথা বলো না।
মা সুন্দর করে তোমাকে বোঝাচ্ছে কথাগুলো, তোমার কি এখনো পিরিকটা দিতে হবে? মানে আশ্চর্য বিষয়, তুমি কি ভালো হবে না নাকি? আচ্ছা হয়েছে, এখন তোর আবার বেশি বেশি বলতে হবে। খাওয়ার সময় এত বোকাবোকি করিস না তো। খাও তুমি। মা কি দেবো? মাছ নেবে? আচ্ছা এটা খেয়ে নিচ্ছি। কি ব্যাপার? তুই এখানে পুরো বাড়িতে তোর আমরা খুঁজতেছি, কি হয়েছে রে? কাঁদতেছিস কিসের জন্য? আমি যাবো না মায়া, আমি নানি বাড়ি যাবো না। আচ্ছা, নানি বাড়িটা তো তোর, আমাদের কারো তো না। তোর নিজের নানি বাড়িতে তুই যাবি না তো কে যাবে বল? আমি যাইতাম, কিন্তু তুমি দেও, তুমি আমি কখনো কি গেছি ওই বাড়ি? সেই মা এখন আমার নেওয়ার জন্য এত কিছু করতেছে, এতদিন সেই মা কই আছিল কও? আমি তো আমার মার চেহারা কখনো দেখি নাই। আমি তো তোমার মানে আমার মামলা জানি না। আমি আমি এই আমার রেখা ওনার কাছে আমি কেমনে থাকবো? আরে পাগল, আমার কথাটা শোনো। তোকে তো বলা হয় না যে তুই তোর মার কাছে গিয়ে থাকবি। তোর মা একটু আমাদের উপর রাগ আছে, অভিমান আছে, সেটা বুঝি। অতীতে কি ঘুরছে না ঘুরছে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা ভাই বোন যারা আছি তারা তো ঠিকঠাক আছে। যে কোনোভাবে হোক আলেপের সাথে তোর ভেটও হয়ে গেলে তুই তো এখানেই থাকবি। আমার মা তো তোর মা হয়েই থাকতেছে, তাই না? তাহলে সমস্যাটা কই? মা মানবে না, তুমি বুঝো না কেন? তুমি মার আচরণ দেখে বুঝতেছো না যে মা আমার আর এই জায়গায় আসতে দিব না, আর এই বয়সে আমার বিয়ে হইতে দিব না। আমি ওরা ছাড়া বাঁচবো না ভাইয়া, আমি সত্যি ভালোবাসি। শোন, আল্লাহর উপর ভরসা রাখ, তুই তো আমাদের লক্ষ্যে চিন্তা করিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আমি তো আছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার বোনটারে আমাদের বাড়িতে রাখার জন্য। সে পাগল সব, তুই যদি এই বাড়িতে না থাকিস আমাদের কি ভালো লাগবে? আমরা তো চাইতেছি আমাদের বোনের যাতে আমাদের কাছেই থাকে। এবং তুই যদি এরকম কান্নাকাটি করিস, তাহলে এটাকে ভালো দেখায়। আর তুই যদি না যাস, এমনিতেই তোর মা খুব রেগে আছে, আবার যদি পাগলামি করিস তাহলে কি হবে? বিয়েতে তো রাজিই না, দেখা যাবে জোর করে নিয়ে গেছে আর আসতেই দিবে না। আমি যে চেষ্টাটা করতেছি না, সেই চেষ্টাটা একেবারে বিফল হয়ে যাবে। তোর এই বড় ভাইটার একটু সুযোগ দে, দেখি যেমনি পারি আমি রাজি করাবো। তুমি আমার কিন্তু নিয়ে আসবা, আমি তোমাকে সবাই খুব ভালোবাসি। আমরা সবাই তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কথা দিচ্ছি, তোর এই ভাই থাকতে তোর মা তোর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এবং আমি তোর ভাই কথা দিতেছি, এই বাড়িতে আমি তোরে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখনকার কান্নাকাটিটা শোন, মার শরীরটা ভালো না, দেখে আসলাম, তুই যাবো একটু মার কাছে। হাই যাবো না, চোখে পায় যা। নিয়ে আসবা কিন্তু, আমি তোমাকে সবাই অনেক মিস করবো। বড় ভাবি তো আমরা অনেক বকা দেয়, অনেক শাসন করে, মারে। প্রথম না অনেক কষ্ট হইতো, নিতে পারতাম না, কিন্তু এখন না ওগুলো অনেক ভালো লাগে। এখন মনে হয় বড় ভাবির মুখে এগুলো না শুনতে পারলে কেমন জানি একটা লাগে। এগুলো অনেক মিস করবো। এগুলো তো তোর ভালো লাগবে, কারণ তোর এগুলো দেখে খুব মজা পাচ্ছিস। কিন্তু তোর এই ভাইটা যে গলা ফাঁসি দিয়ে আছে সেটা বুঝতেছিস না। একটু বাইরের চিন্তা করিস রে ভাই, হ্যাঁ? তাহলে তোর এত প্রেম প্রীতি থাকবে না। তুই যা, মার একটু সেবা কর, যা একটু খোঁজখবর নে। তুমি কিন্তু দেখবা। আমি দেবো তো বলছি, আর চোখে পানি দিবে না, মা কিন্তু খুব কষ্ট পাবে। মাও কিন্তু মনোমন কষ্ট পাচ্ছে, কিন্তু প্রকাশ করতেছে না। ঠিক আছে, যা যা। শোনো, তোমাকে একটা কথা বলি, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে।
থ্যাংক ইউ ভাবি, এখানে আপনার মতো করে কে আমাকে বিছায় নেই। আপনাকে হাজারবার সালাম। কিন্তু সমস্যা হচ্ছে আলভির চরিত্র তো ভালো না। কি? একদম বাজে কথা বলবেন না। একটু আগে আপনাকে হাজারবার সালাম দিছি, এখন কিন্তু সালাম উঠায় নি। বেয়াদব মেয়ে একটা। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। নাও তোমার জন্য ডিম ভাজা দিয়ে ভাত নিয়ে আসছি। তোমার না ডিম ভাজা অনেক পছন্দ, এখন খাও। তুমি আমাকে খাওয়া তালি খাব। এ বাবা, আবার কি ঝামেলা, আবার খাওয়া দিতে হইবে। হ্যাঁ, তো কি হয়েছে খাওয়া দিলে? তুই খাওয়া দাওয়া কইরা আমার পাশে যে আমার উপর শুবা। না, আমি নিচে ড্রয়িং রুমে শুবো। তোমার যা মন চায় তাই কর। এমনিতেই তো এরকম করে না বইলা না জানা হঠাৎ করে আমার জীবনে আইসা দেখো একটা ঝামেলার মধ্যে ফালাই দিছো আমার। কি করবো বুঝতে পারতাছি না আমি। ঘুম হয় না আমার ঠিক মতো। কোনো সময় যদি অন্য আইসা পড়ে কি একটা ঝামেলা হবে তুমি বুঝতেছো? আর তুমি তো, তোমার তো কোনো ভয় ডর নাই, তুমি তো আছো সুখে। তোমার আমার ভাত খাওয়া দিতে হইতেছে এখন। মনে হচ্ছে বিয়ে করে ফেলাইছি। বিয়ার আগে এত প্যারা। আমি আর খাবো না। আরে বাবা নাক করো না, খাও, না। রাতে খিদা লাগবো। না, আমি তো সত্যি কথাই বলতেছি, তুমি না জানা না শুনে এরকম করে যে চলে আসছো, আমি একটা ভেবাচাকার মধ্যে পড়ে গেছি না। তো কি হয়েছে? তুমি তো আমাকে কথা দিছিলা যে তুমি আমাকে বিয়ে করবা, তাই না? কথা দিছিলাম, এখন মাঝখানে আমার অনুর সাথে প্রেম হয়ে গেছিল। ওই টাইমে কলেজ লাইফে আমরা বিয়ে করছি, করে আগাইছি, আমরা চলছি। কিন্তু এখন তোমার একটা কথা বুঝতে হবে, আমার লাইফ থেকে অনু মাত্র চলে গেছে, আর বড় একটা ঝামেলার কারণে। তুমি ভিডিও কল দিয়ে উল্টাপাল্টা কথা বলছো, ও শুনে ফেলছে, ও চলে গেছে। আমার সাথে প্রেম করে আমার বান্ধবীকে বিয়ে করছে। যা কথা হয়েছে এগুলো তুমি বাদ দাও। তুমি এখন কি করবা ঠান্ডা মাথায় ভাবো, চেঁচাচিরি করো না। আমি এখানে সংসার করতে আসছি, সংসার করব, ঠিক আছে? আমি যাব না। তুমি যাবা না এটা বললে হইলো? আমি ভয় আছে অনুরি নেও, যদি মাঝখানে এসে পড়ে তখন কি হবে? তো তো ভেজাল করবে। আসো, তবে আমি দুই- তোমার সাথে পরে কি দুইজনে হইতেছে? সংসার করব, কিন্তু আমি যাব না এখানে। ও তুমি সতীনের ঘর করতে পারবা? অবশ্যই করব, আমি তোকে ভালোবাসি না। তাইলে তোমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তোমরা দুইজন যদি মিলেমিশে থাকতে পারো তাহলে তোমারও রাখবো, অনুরও রাখবো। হ্যাঁ, রাখো। দুই বউ দুই পাশে থাকবে, আমার কোনো আপত্তি নেই। এই খুশিতে আরেক লোক না তো খাইতেই পারো না, খা। আমি মাঝে মধ্যে না বুঝি না, তুমি আমার জন্য বিপদ নাকি তুমি আমার জন্য ভালো, আমি বুঝতে পারি না। মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে আবার ভয় থাকি যে তুমি যদি কোনো ঝামেলা করো। কিন্তু তুমি যে সতীনের ঘর করবে এটা তো আমাকে বুঝতেই পারিনি। কিন্তু এখন আমি কনফার্ম হয়ে গেছি যে এটা কোনো প্যারাই না। দুইটা বউ থাকতেই পারে, চারটা বউ থাকে তো মানুষে, আমার তোমার তো দুইটা হবে, আরো দুইটা তো করবো পরে, সমস্যা না করবো না। দুইটা বউ থাকবে, যাও দুইটা বউটা নিয়ে থাকবো। তোমরা দুজন ডান পাশে বাম পাশে থাকবে, নাহলে খাট লাগবে চারটা। একটা খাটের মধ্যে আমরা দুইজন, দুই পাশে দুই বউ, হুম। তিনজন মিলে একসাথে সুখে সংসার করবো। খাও, মানে হ্যাঁ। খেলে খায় দাও, শরীর স্বাস্থ্য ঠিক করতে হবে না। তাহলে অনু আবার বলবে যে তুমি চিকুন চাকুন সুন্দর, তোমাদের মধ্যে অনেক মারামারি লেগে যাবে। আমি তো ওর থেকে আমি সুন্দর, ঠিক আছে? তুমি ওর তো থেকে অনেক আমার ফিটনেস অনেক ভালো। তুমি তো অনেক আসছে। সুন্দর, আমি তো সেটা জানি, এই জন্যই তো তোমার সাথে আগে প্রেম হয়েছে। নাহলে তো আগে আমি অনুরে প্রেম করতাম, তাই না? অনুর সাথে আমার প্রেমটা হইতো, কিন্তু তোমার সাথে তো আগে প্রেম করছি, তুমি সুন্দর বইলে তো। কিন্তু বিয়েটা ভালো লাগে হয়ে গেছে, যাওয়ার হয়েছে এটা বাদ দেয়, অনু তো চলে গেছে, তাই না? এখন তুমি আর আমি আছি, অনু না আসলে ভালো, তুমি আর আমি সংসার করলাম, তোমার সতীনেরও ঘর করা লাগলো না। হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া করো যে তো না আসে, না আসলে আমরা একসাথে সংসার করতে পারবো, আমাদের আর সতীনের ঘর করতে হবে না তোমার, বুঝো নি? কত বড় সাহস! আমার ভাইরে পাঠাচ্ছে আসে নাই, তার বাপারে পাঠাচ্ছে আসে নাই, আমি গেছি তাও আসে নাই। মা এটারে বিয়ে তো বানায় ফেলছে রে ভাই। শেষ। না 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 না, আরে আইবো তো আইবো, ও কি এই ভাঙ্গা ট্রেনের ঘরে অভ্যস্ত থাকতে? বাঙ্গা টিরে ঘরে অভ্যস্ত না, না এখন থেকে বাঙ্গা ঘরে থাকতে হইব। আর পড়ালেখা বন্ধ, আমার লগে খেতে কামারে কাজ করবো। হ্যাঁ, তোর লগে খেতে কাম করবো। তুই কথায় কথা তো রাগ করস কেন? হ্যাঁ, আরে এটা শিক্ষিত মাইয়া। ভাইরে তুই জানোস না, তুই জানোস না, বড় লোক গো, পেটের ভিতরে দুনিয়ার প্যাস জিলাপির মতো ব্যস্ত লাগে থাকে। না না না, এটা তুমি ঠিক কথা কওনি। শহরে যারা থাকে সবারই যে এই জিলাপির মতো প্যাস তা কিন্তু না। তুমিও তো মানুষ, তোমার মধ্যে ভালো আছে, তোমার ভিতরে মন্দ আছে, ফারুকের ভিতরে ভালো আছে মন্দ আছে, আমার ভিতরে ভালো আছে মন্দ আছে। আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে সৃষ্টি করছে। দেখছস কি সুন্দর করে বুঝায় কইলো। ভাল লাগতেছে না কিন্তু। আর তুই রাগিস না বোন, দেখতেছি আমরা ব্যাপারটা কি করা যায়। আর মাইয়া তো আইতিস যাইছে, ও এইখানে আইসা তারপরে যাইবো, বুঝছ নাই বোন? একটু একটু ঠান্ডা। কইলাম যে মাথা ঠান্ডা করে কাজ করো, না উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত পড়ে। আচ্ছা যাই, আমি ঘুমাইতে যাই। এই ফারুক,
ওই যে গোয়ালঘরের সামনে যে রুমটা আছে ওই রুমের মধ্যে ঢুকে যাবি রাত্রে। আইতাছি ভাই। গোয়াল ঘরে যায় ঘুমাতে। আরে তোর কপালটা ভালো, দুলাভাই আসলে একটা ভালো মানুষ। তোর পালগিরি আমি তুলে রেখেছি, কালকে যদি আমার মায়েরা না আসে দেখবি তোর খবর আছে। যা 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 যা। আইবো তো, কি শুরু করছো? আমার মায়েরা রে মগজটা ধোলাই করে দিছে, ওই পোলারে ছাড়া কিচ্ছু বোঝে না। এই পোলার থেকে বাইর করে আনতে হইব, যেমনক বাইর করবো। সকাল সকাল কোনো কথা না বলে সুন্দর মতো নানি বাড়িতে চলে যাবি। তুই আগে যা, তারপর আমি আসতেছি। আগে পরে কেন? একসাথে গেলে কি হবে? একসাথে তোর মা মানবে? চাচি তো সেটা মানবে না। কিন্তু আমি আপনারা ছাড়া একটুও ভালো থাকতে পারবো না। পাগলামি কথাবার্তা কইস না তো। তুই জানোস না, মানুষের কষ্টের পরে কিন্তু সুখ আসে। এই যে আমরা এত কষ্ট করতেছি, দেখবে একদিন আমাদের ভালো সময় আসবে। ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আমিও তাই চাই, আর এই জন্যই এত কষ্টের মাঝেও এত ধৈর্য ধরে আছি। কিন্তু আমার কিন্তু একটা কথা আছে, গোপনে যদি কোনোভাবে তারা আমার বিয়ে দিতে চায়, আমি কিন্তু দৌড় দিয়ে চকে চলে আসবো। বুঝতে পারছি। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, যা তুই ঘুমাইতে যা। ঘুমাবো, তার আগে একটা কাজ বাকি আছে। মার পায়ে তেল মালিশ করব, তারপর মা ঘুমাইলে আমি ঘুমাবো। আপনি আমার একটু আদর করে দিবেন? আমি আসলে জানি না এই বাড়িতে আমার কদিন থাকতে পারবো। সব হইতেছে ভাগ্য, বুঝছস? ভাগ্যে থাকলে অনেক আদর করতে পারবো তোরে। তোমার তো আমি নিজের হাত দিয়ে ভাত খাওয়াই দিছি, আমি অনুরে আজ পর্যন্ত নিজের হাত দিয়ে ভাত খাওয়াই দিইনি। যাই হোক, আমার অনেক ঘুম পাইতেছে, খাওয়া দাওয়া হয়েছে, আমি গেলাম। এই কিসের ঘুম? হ্যাঁ, এখানে বসে আমার সাথে গল্প কর। যত দিন না তোমার সাথে আমার বিয়ে হয় আমি তোমার জ্বালাম। জ্বালাম মানে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে কোন জায়গা থেকে আইসা পড়ছো আর আমার ঘাড়ের উপর এসে উঠতে চাইতেছো। কত ঝামেলা মধ্যে আছি তোমায় তো বুঝতে পারতাছি না। যাই হোক, আমার মাথা ঠান্ডা করো, তুমি ঘুমাইতে যাও, আম্মুর সাথে আম্মুর রুমে যা ঘুমাও। আমি এখানেই থাকবো। তোমার যদি বেশি ঘুম হয় তুমি আমার কোলে মাথা রেখে তারপর ঘুমাও, কিন্তু আমি তোমার সাথে। তোমার মাথাটা তো মনে হয় ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। এই এখন চুপ করে বসো তো। কি মুসিবতে বললাম খোদা, তোমার বুঝাইতে পারতাছি না। আমাদের ফ্যামিলিতে রিসেন্ট একটা ঝামেলা হয়েছে, এই কারণে আলিফ ভাইয়ের মনটা খুবই খারাপ। তো আমি কি করব? আমি তার সাথে একটু চিলেকোঠায় যা থাকতাম, কারণ আমরা দুই ভাই একসাথে চিলেকোঠায় থাকি। তুমি জেনে মুঝে সেনে থাকো, কিন্তু আমার যাইতে দাও। আমিও তোমার সাথে চিলে কোথায় যাবো? তুমি এটা কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা দুইটা ছেলে একসাথে থাকি চিলেকোঠার মধ্যে, এর মধ্যে তুমি একটা মেয়ে মানুষ, তুমি যে আমাদের সাথে থাকতে পারো এরকম মানে কি বলবে মানুষ বাসার জন্য? হ্যাঁ, আমি একা একা থাকতে পারি না, আমি তোমার সাথেই থাকবো। তোমার যা মন চায় তুমি ট্রাই করো, আমি গেলাম উপরে। আচ্ছা বাবা, রাগ করো না, তোমার আমি একটা ইজি সলিউশন দিই। আমি গুনগুনরে পাঠিয়ে দিতেছি, তুমি গুনগুনের সাথে কথা বলো, তোমার ভালো লাগবে। ইস, এই বেয়াদব মেয়ে যেন আমার চোখের সামনে আর না আসে বইলা দিলাম। তুমি ওরা বেয়াদব বলতেছো? তুমি ওরা চিনোই না তাইলে। ও খুবই ফ্রেন্ডলি আর ও খুবই আন্তরিক একটা মেয়ে, ঠিক আছে? হ্যাঁ, দেখলাম তো। তুমি ওর সাথে জাস্ট কয়েকটা মিনিট কথা বললো, একসাথে মিশো, তুমি ওর বন্ধু হয়ে যাবে, আমি কথা দিলাম। আমি গুনগুনে পাঠাই দিছি, তুমি থাকো ওর সাথে। আমি গেলাম, আমি আলিফ ভাইয়ের সাথে উপরে যা থাকি চিলেকোঠায়, তুমি আবার পিস পিস আইসো না প্লিজ, তাহলে কিন্তু আমি অনেক বড় ঝামেলা পড়ে যাবো, এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তুমি তো বুঝতেছো। তো প্লিজ আবার পিস পিস রওনা দিও না আমার, তুমি এনেই থাকো বা তোমার যেখানে মন চায় সেখানে থাকো, কিন্তু আমার পিস পিস আইসো না আপাতত, সকাল পর্যন্ত। হ্যাঁ, নাহলে আমার পাশে যে আমার রুমে ঘুমাই যাই। আমার তোমার ঝামেলা মনে হয়? না, আমার তোমার ঝামেলা মনে হয় না, আমার আসলে তোমার অনেক সুখ মনে হইতেছে। তুমি আসার পর আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাইতেছে। তুমি হঠাৎ করে আইসা পড়ছো আমার জীবনে, আমি একটা বিবাহিত জীবনের মধ্যে, আমার বউ চলে গেছে, এর মধ্যে আবার আইসা পড়ছো। আমি যেটা কিভাবে হ্যান্ডেল দিতেছি এটা খালি আমি জানি, বুঝছো? তুমি এটা কোনো বুঝবা না, একটা ছেলের মাইন্ড কখন রিড করতে পারবা না। একটা ছেলে কতগুলো পেইনের মধ্যে দেওয়া যায়, কারণ এখানে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি থাকি, আমি তো একা থাকি না, আমি তো ব্যাচেলার একটা বাসা নিয়ে থাকি না যে আমার ফ্ল্যাটে আসছো কেউ জানবে না।
পুরো ফ্যামিলিতে জানাজানি হয়েছে, কত কিছু হয়েছে, তুমি বুঝতেছো না? সবাই আমার জিজ্ঞেস করতেছে, আব্বা আমার সামনে আমি দাঁড়াইতে পারতেছি না লজ্জায়। কালকে আব্বার সাথে আমার ঝগড়া হয়ে গেছে অনেক এটা নিয়ে। তাই এখন তোমার ঝামেলা মনে হইতাছে, আর যখন প্রেম করছিলা তখন? হ্যাঁ, সেটা অনেক আগে মানবি। প্রেম করছি, প্রেম আর বিয়ে কি এক? সংসার কি এক? তোমার সাথে প্রেম করছি ঠিক আছে, কিন্তু আমাদের ভাগ্যে লেখা ছিল না, তাই আমাদের বিয়ে হয় নাই। আমার অনুর সাথে বিয়ে লেখা ছিল, বিয়ে হয়েছে, শেষ। এখন অনুও চলে গেছে, আবার এর মধ্যে আবার তুমিও আসছো। আই ক্যান টেক ইট, মানে এটা যে কিভাবে আমি ব্যালেন্স করতেছি। তুমি করো নাই তাই হয় নাই। এখন যাই হোক, তুমি এগুলো বাদ দাও, তুমি তোমার মতো করে রেস্ট নাও। আমি এখন একটু যাই, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক রাত হইতেছে। আলিফ ভাই বসে আছে, আমার সারা ঘুমাইবো না। আমি গেলে পরে কথাবার্তা বলে আমরা একসাথে ঘুমাই। আমি যাই চিলেকোঠায়, তুমি থাকো। হয়েছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ঘুমাইলে তো আজকের দিনটা শেষ হয়ে যাইব। তুই ঘুমাইলেও শেষ হবে, না ঘুমাইলেও শেষ হবে। আচ্ছা, তুমি ঘুমাই যাও, আর আমি সারা রাত বসে বসে তোমার চেহারা দেখি, তোমার গোলাপ ফুলের মতো এই সুন্দর চেহারাটা। আচ্ছা, তুই তো সায়েন্সের ছাত্রী, তুই এই সাহিত্য শিখলি কোত্থেকে? আলিফ ভাই থেকে। বুঝছি। তোমার থেকে কি আমি কম কিছু শিখছি? কত কিছু শিখছি আমি তোমার থেকে। তো কি কি শিখছিস তুই আমার কাছ থেকে? এই যেমন ধরো, ধৈর্য ধরা, পরিবারের সবাইরে ভালোবাসা, ম্যানেজ করে চলা, কিভাবে যে কোনো পরিস্থিতি সামলাইতে পারা যায় সেটা ভাবা, এসব কিছু তো আমি তোমার কাছ থেকেই শিখছি না? বুঝছি, তুই অনেক বড় হয়ে গেছিস, এখন ঘুমা, কালকে আবার তোকে ভোরবেলা উঠতে হবে। শোন, যাওয়ার সময় কিন্তু আমাকে ডাকবি। না না আম্মা, তোমার ঘুমের অনেক দরকার আছে। সারাটা দিন তুমি কি কষ্ট করো, কত কাজ করো, তুমি ঘুমাও। আচ্ছা হয়েছে, তুই আয় এখন। শোন, নানির বাড়িতে যায় কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, বুঝছিস? কারোর সাথে বেয়াদবি করবি না। সবাই যেন তোকে অনেক ভালো মেয়ে মনে করে, আমাদের মুখ উজ্জ্বল করবি তুই, বুঝছিস? এখন ঘুমা, আমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। আমার এই সুন্দর সংসারটা কি হয়ে গেল? মা নাই, এদিকে বড় পোলার লগে বড় শান্তি চলতেছে, মাঝের পোলার বিয়েটা ভেঙে গেল, ছোট পোলার বউটা চলে গেল, ওদিকে মানবিনে মেরে মাইয়াটা কি অশান্তি না ঢুকছে আল্লাহ জানে। স্বপ্ন কথা বলা বন্ধ করে দিছে। কি হইল সংসারে, কি হইল আমার? এটা কি চলতেছে? আব্বা, কি হয়েছে? কি নিয়ে এমন চিন্তা করতেছ? আর তুমি ঘুমাও নাই? তুই ঘুমাস নাই কেন? ঘুম আসতেছিল না আব্বা। আব্বা, কালকে তো সব নানির বাড়ি চলে যাব। কই যাব? নানির বাড়িতে। দেখছস মহিলার কারবারটা? দেখছ আস্তে আস্তে ওর মাইয়ারে তোর কাছ থেকে সরাইলে যেতেছে। কত বড় অসভ্যই মহিলা, এতগুলো বছর কোনো কিছু খবর আসছিল না মাইয়ার, এখন মাগির ফলে দিয়েছে। সরাই কই নিয়ে যাবো আব্বা? ওরা আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। ওরা যেখানে নিয়ে যাক, আমি ওর পিছন পিছন ঠিকই চলে যাও। তুই কি করবি? তুই কি শেষ পর্যন্ত তোর চাকরিটা খাবি? খাওয়ার আর কি বাকি আছে? আমার চাকরিটা নাই আব্বা। SMS আসছিল, আমার বহিষ্কার করে দিছে। তাহলে এখন তুই কি করবি? জানি না আব্বা। হ্যাঁ, মানে কিছু একটা চেষ্টা করবো, এখানে কিছু একটা করার চেষ্টা করবো আব্বা।
এই জায়গায় করতে পারলে ভালো। দেখ কি করতে পারস গ্রামে। আমি বলি কি তুই আমার লাগে ঢাকায় চল। আব্বা আমি ঢাকা যাবো না, ঢাকা আমি গেলে সফটওয়্যার নিয়ে যাবো। তুই শখ শখ করতো, আমি বুঝলাম না তো। মানে কি পৃথিবীতে কি একটাই মাইয়া? শখ ছাড়া কি আর কোনো মাইয়া নাই? এই শখ শখ করতে করতে তুই যেমন অসুস্থ হয়ে পড়ছ, তোর মায়া কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। মানে আমি কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না তখন। ইয়া বুঝবা না আব্বা, তুমি বুঝবা না। বুঝবো না কে? হ্যাঁ, তুই শখেরে অনেক পছন্দ করস, মন থেকে চাস। আমি তোর এই চাওয়াটারে পরিপূর্ণ করার জন্যই তো তোকে বিয়েতে রাজি হয়েছি। আমি অনুষ্ঠান করার জন্য রাজি হয়েছি। অনুষ্ঠানের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবো এটা তো আমি কল্পনা করিনি রে বাপ। এই বিয়েটা যে ভাঙলো, একটাবার কি মনে করছ যে শুধু আমি কষ্টে না, এই কষ্টটা আমার বাবাও পাইছে। তার বুকের ভেতরে কতটুকু কষ্ট জ্বলতেছে, আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটাবার চিন্তা করছ আমার সন্তান কষ্টে থাকলে আমি কতটুকু কষ্টে থাকি, আমার প্রতিটা সন্তানরে আমি কতটুকু ভালোবাসি, আমি কতটুকু তোকে ভালোবাসি, এটা তোর কল্পনা করতে পারবি না রে বাবা। যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি একটা বাবা তার জীবনের সবকিছু দিয়া, সবকিছু ঢাইলা দিয়া সে তো সন্তানকে ভালোবাসে। সে চায় আমার সন্তান এত হাসি খুশি থাক, এত প্রাণবন্ত থাক, এতটা সুখে থাক, যেটা দেখা তার প্রত্যেকটা বাবা মন আত্মতৃপ্তি লাভ করে। আমার কষ্ট তোরা বুঝবি না বাবা, তোরা বুঝবি না। আব্বা আরে তুমি কান্না করতেছো কেন আব্বা? আব্বা তুমি যে আমাকে এত ভালোবাসো আব্বা, আমরা বুঝতে পারি নাই। সবসময় তোমার রাগটাই দেখছি আব্বা, তো আজকে বুঝলাম যে তুমি আমাদের কত ভালোবাসো আব্বা। তুমি কাঁদো না আব্বা, প্লিজ তুমি কাঁদো না। তোমার চোখে পানি মানায় না। তুমি সবসময় তোমার যেমন দেখছি, মানে তুমি সবসময় যেমন রাগ নিয়ে থাকো, তোমার মধ্যে একটা মুড থাকে, ভাব থাকে, তুমি এমনি থাকবা আব্বা। তোমার চোখে পানি মানায় না আব্বা, তুমি কাঁদো না প্লিজ। বাবারে, সেই দিন এই বাবার কষ্টটা বুঝবি যেদিন তুই বাবা হবি। তোর সন্তানের মুখটা যখন তুই দেখবি তখন তুই চিন্তা করবি যে আমার বাবা, আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি, আমার বাবা আমার কতটুকু ভালোবাসছে। বাবা বাপরে বাপ, ওই মেয়েটা না আস্তে একটা বেয়াদব। কোন মেয়ে? ওই যে তোমার ভাই আলভি, যে ওর একটা গার্লফ্রেন্ড আসছে না বাড়িতে, ওর কথা বলতেছি। আচ্ছা, মেয়েটা বেয়াদব হোক না আদব হোক সেটা আমাদের দেখার বিষয় না। বাবা মা জীবিত আছে, সিদ্ধান্ত তারা নেবে। এখানে ওর নিয়ে আলোচনা করা তো কিছু নেই। হ্যাঁ, আরে এমন কি করলো যে তুমি তাকে বেয়াদব বলতেছো? আশ্চর্য তো। আশ্চর্য কথাবার্তা। সে বেয়াদবি বলতেছে, আমি বেয়াদব বলতে আমি বললেই দোষ? দেখ এমনিতে খুব প্যারার মধ্যে আছে, কালকে শখ চলে যাচ্ছে, বাড়িটা সবাই খালি হয়ে যাবে, সবাই খুব মিস করবে। মানে শখ চলে যাওয়ার সাথে বাড়ি খালি হওয়ার কি আছে? আমরা আছি না বাড়িতে। হ্যাঁ আসো। শখ আর তুমি কি এক জিনিস হলে নাকি? আশ্চর্য তো। মানে কি শখের সাথে তুমি মানে আমার তুলনা দিচ্ছ? শখ আর আমি এক জিনিস? মানে শখ চলে গেলে বাড়ি খালি হয়ে যাবে, এটা কি তুমি মিস করবা? কোনটা? তুই কি মানুষ? হ্যাঁ, শখ আমার ছোট বোন, তাকে নিয়ে এই ধরনের আজে বাজে কথা বলে কেউ? আচ্ছা যদি বলিস এই অর্থে যে মিস, হ্যাঁ ওটা আমি মিস করবো। আমার ছোট বোন বাইরে যাচ্ছে, আমাদের চোখের আড়ালে যাচ্ছে, জাস্ট এই কারণে, এর বাইরে কিছু না। আজে বাজে কথা বলি আমি? তোমাদের ক্যারেক্টার দেখছো? তোমার ভাই কি করছে? বিয়ে করছে একটা মেয়েকে, আরেকটা বিয়ে আসছে ওকে বিয়ে করার জন্য। তোমাদের ভাইদের চরিত্রই তো এরকম।
দেখো বাজে কথা বলবা না। আমার ভাইকে তো ওই মেয়েরে নিয়ে আসে না, ওই মেয়ে নিয়ে মানে মেয়ে আসছে এখানে, সেখানে আমার ভাইয়ের দোষটা কোথায়? তোমার ভাই কথা দিছিল দেখেই তো ওই মেয়ে আসছে, ওই মেয়ে তো এমনি এমনি আসে নাই। তোমার ভাই কেন বলছিল ওই মেয়েকে বিয়ে করবে? ওই যদি কথা দিয়েই থাকে তাহলে ওই অনুকে কেন বিয়ে করলো? আরে কি আশ্চর্য, পুরনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করে কি আছে? যার জীবন যার সংসার সে বুঝবে, এটা আমাদের দেখার বিষয় না। হ্যাঁ তুমি ঘুমাও, ঘুমাও, খুব বিরক্ত লাগতেছে। আমারও বিরক্ত লাগে তোমার সাথে কথা বলতে। তো বলো কেন, তোমার বলতে বলছে কে? নাটকের পর নাটক, নাটকের পর এই সমস্যা সেই সমস্যা, একটার পর একটা তাদের কাহিনী আছে। যত সব নিজের অশান্তিতে বাঁচি না, তার মধ্যে আর একটা পয়দা শুরু হয়ে গেছে। শোনো, তুমি যে আমাকে মারছো তাতে আমি একটুও মাইন্ড করিনি, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি যে আশায় এই বাড়িতে আসছো বা এই বাড়িতে ঘুরঘুর করতেছো, সেই আশা তোমার কোনোদিনও পূরণ হইব না। এই বাড়িতে যে 3টা ছেলে আছে তারা অলমোস্ট বিবাহিত। যদি কোনোটা খালি থাকতো বাড়ির সবাই আমার সাথে বিয়েটা দিত। জানি না তুমি কার টার্গেট করছো, কিন্তু আমি যারা টার্গেট করছি সে বিয়ে করলেও আমি তারে বিয়ে করেই ছাড়ব। আচ্ছা এখন তুমি বলো তুমি কার টার্গেট করছো? ভেজাল আছে রে ভাই, এইবারই সবাই তো প্রথমে আলিফ ভাইয়ের সাথে আমার বিয়েটা ঠিক করে রাখছিল, তো ওই হিসাবে আমিও আলিফ ভাইয়েরই টার্গেটটা করছিলাম, বিয়েটা হলে ভালোই হয়। কিন্তু আলিফ ভাইয়া তো আবার শখরে পছন্দ করে বসছে, বিয়েটা হই হই কইরাও হইল না। দেখি, শুনলাম শখটা কি তার নানির বাড়িতে বেড়াইতে যাইব, এই ফাঁকে যদি আলিফ ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়ে যায় আর কি। শোনো, তোমাকে একটা কথা বলি, প্রেম যদি একবার হয়ে যায় সেই টার্গেট কিন্তু কখনো মিস হয় না। আর আমি আলভিকে অনেক ভালোবাসি, আমার টার্গেটও কখনো মিস হবে না। দেখা যাক মিস হয় কি না হয়। যাই হোক, তুমি একা ছিলা বইলা আলভি ভাই আমার পাঠাইলো তোমার একটু জ্ঞান বুদ্ধি দিতে। তোমার নাকি মাথায় আবার গোবর ভরা। আচ্ছা শোনো না, আমি শুনছি যে এই বাড়িতে নাকি একটা ভূত আছে, যে ভূতটা দেখার জন্য আমি এই বাড়িতে আসছি। তুমি কি কোনো ভূত টুত দেখছো বা ভূত দেখে ভয় পাও? ভূত? এই বাড়িতে ভূত আছে? আর এই বাড়িতে ভূত থাকবে কেন? ভূত তো সারা বিশ্বেই আছে। আর আমি এইসব ভূত টুত ভয় পাই না বাবা। আমি ঘুমানোর আগে সূরা পড়ে ঘুমাই, ভূত তো আমাকে পায় না। যাক ভালো। আচ্ছা থাকো, আমি ঘুমাইতে যাই, ঘুম পাইতেছে না। এই বাড়িতে কি ভূত আছে? কই ভূত? এই কিরে ভূত, আয় আমার সামনে আয়, আমার একটু ভয় দেখা। কই রে? ভূত আছে। শখ, ওমা এই মেয়েটি কাঁদতেছে। আমি একটা জিনিসটা কোনোভাবে বুঝলাম না, এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি খালি কান্না করতেই আছে কারণটা কি? কারণ কথাও কইব না। আচ্ছা আমি শুনলাম তুমি নাকি তোমার নানির বাড়িতে বেড়াইতে যাইতেছো? যাইতেছি। কেন? আচ্ছা শোনো না, আমার তোমার সাথে করে নিয়ে যাবা বেড়াইতে? আমি তোমার সাথে নেওয়ার কে বলো তো? আমি কি ওই বাড়ির মালিক?
তুমি আমার মারে চিনো না? হয়তো বা চিনো না, এই জন্যই বলতেছো যে আমার সাথে নিয়ে যাবা। শোনো, আমার মা না এই বাড়ির কাউরে পছন্দ করে না। ও মা, আমিও তো এই বাড়ির কেউ না। আর তাছাড়া আমারে তোমার সই বানিয়ে নিয়ে গেলা, তাইলেই তো হইলো। আর শোনো, আমার মনে হইতেছে তোমার মা তোমার নানির বাড়িতে তোমার জন্য বিয়া ঠিক করছে। আমি যদি না যাই তাহলে তোমার বিয়াটা আটকাইবো কে? আমি গিয়ে তো তোমার বিয়াটা আটকাই দিব। আচ্ছা তুমি কথা কম বলতে পারো না? বিরক্ত কেন করো বারবার? দেখতেছো আমি এখানে একা থাকতে চাইতেছি, তারপরেও কেন বারবার কথা ক্যামেরা চালাইতেছো? যাও না, নিজের কাজ করো। আরে পোড়া কপাল সেমরি, আমি আইছিলাম তোর বুদ্ধি দিতে। আর আমারে না তারা ওই যে তোর নানির বাড়িতে যে জামাই অপেক্ষা করতেছে পালে তারে তারা। গুনগুন, তুই আর কখনো কোনোদিনও কাউরে বুদ্ধি দিতে যাবি না। যার যার কপাল শেষে থাপড়ায় মরুক। শোনো, কালকে সকালে আমার বাজারে যাইতে হবে। অনেক দিন পর বাগনি আইতেছে। আচ্ছা ভালো কথা, তোমরা কি ওর জন্য পিঠামিঠা কিছু বানাইছো? হ্যাঁ, পিঠা বানাবো না কেন? সারা বিকাল সাথী আর আমি পিঠা বানাই পার করলাম। পিঠা বানাইতে বানাইতে এখন আমার মাজা ব্যথা ধরছে। আরে 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 দেই, পিঠার কথা রাখো, কালকে কি মাছ আনবা হে ডাকো। আর তুমগোর ভাগ্নি কি খাইতে পছন্দ করে? ওনার ভাগ্নি কি খাইতে পছন্দ করে সেইটা দিয়ে আমরা কি করব? মা, বাজারে যা পায় তাই কিনে আনবো। শোনো, পালের যে বড় মোরগটা আছে, হ্যাঁ, সেইটা কালকে ওরা আইলে জবাই করবা। না, ওইটা আমি জব করুম না। কে? আমার মাইয়ার বিয়া হইলে জামাইরে আমি ওই মোরগটা জব করে রান্না করে খাওয়াম। আমার জামাইয়ের নাই খবর আর তোমরা আছো মোরগ লয়া। দেখছোস তোর মায়ের অবস্থা, দেখছোস? তোর মায়েরে আমি মানুষ করতে পারলাম না। আচ্ছা, আমার একমাত্র ভাগ্নি, সে 12টা বছর তার মায়ের ভালোবাসাটা পায় নাই, সে এইখানে আইছে। মুরগি কেন, মাছ কেন, দরকার হলে আমি তো আমার কলিজা কাটতে খাওয়াই দেবো। তাই দিও, নিজের কলিজাটা কাইতে বুনা কইরা তুমি তোমার বাগদিরে খাওয়াইয়া দিও। নিজের মাইয়াটা বড় হইতাছে, বিয়া সাথে দিতে হইব। সোনার যে দাম, সেই চিন্তা নাই, খালি বাগনি বাগনি বাগনি। আম্মা তুমি না একদম বেশি কথা কও, ধুর ভাল লাগে না। আমি যাই ওর লাগে একটু আচার বানাই দা। এই যে মাইয়াটা বইছে, দিলে তো মাইয়াটার উড়েয়া। তোমার কাছে আমি একটা অনুরোধ করি, হ্যাঁ, আমার ভাগ্নি যে কয়দিন এই না থাকবে, বেড়াইবে, আমার ভাগ্নির যেন কোনো রকমের কোনো অযত্ন না হয়। যদি হইয়া বয় তাহলে কিন্তু আমি খুবই নাখুশ হব, কথাটা মনে রাখো। হ্যাঁ, মন হইতাছে তার বাগনিরে হে একলাই ভালোবাসে, আমরা আর বাসি না। হইছে হইছে, এখন চলো খাইতে চলো। যাও, তুমি যাও, বাদবারও আইতেছি। দিলে তো ধন্যবাদ, ওটা দেখি করবো তুমি। রান্না করতে লাগে না? আচ্ছা দেখি আগে এই বাজারগুলো নিয়ে নেই, তারপরে সবজিটা দিবে। আচ্ছা এটা কি জানি? ঝিঙ্গা, দুন্দু লাগে। কত করে? 40 টাকা। আমি তো খাই না। তুমি খাওয়া দেখার দুনিয়া কারো জন্য নেওয়া যাবে না। আশ্চর্য, তা আমি খাই না এই জিনিস, আমি কিনা কি করব? মুরগি নেবে নে? মুরগি বাজারে একটু গন্ধ আসবেই, ওইটা নিয়ে ই করার কিছু নাই, অ্যাক্টিং করার কিছু নাই। আশ্চর্য। আজকে কোন দোকানটা দেবে? সব দেওয়া হয়েছে? লবণ ঠিক আছে, অসুবিধা নেই, ভুল হতে পারে। দেখছো তোমাদের গ্রামে যেই দাম রাখে মানুষগুলা, সিস বাজারের মূল্য কি একরকম থাকে সবসময়? বরবটির এই অবস্থা কেন? বেকা তেরা ফোটা হয়ে আছে। ভরবুটি তো এরকমই থাকবে, এটা কি একেবারে সোজা হয় নাকি? ফ্রেশ থাকবে না? ফ্রেশ ফ্রেশ জিনিস রাখবেন না। আচ্ছা ইয়া লেবু কেজি কত করে? আরে লেবু কেজি হয় না, লেবু ডর্জন হয়। কি বলতেছে, মানুষজন তো হাসবে। আচ্ছা ডজন কত? লেবু ডজন 100 টাকা। হ্যাঁ
100 টাকা? দেখি তো। দেন এটা বড় আছে, রস আছে আপা অনেক। লেবুর তো কোনো গ্রানই নাই ভাই, আপনি এই লেবু 100 টাকা কিভাবে চাইতেছেন? রাখেন। কাটলে তো গ্রান পাইবেন, কাইটা দেখেন। আচ্ছা শাক লাল শাক কত করে? লাল শাক 50 টাকা মোটা। 10 টাকা দিব হবে? 10 টাকা? আপনি কি বাজার নতুন নাকি আপা? আশ্চর্য, 10 টাকা শাকই তো এখানে, আর এই যে অর্ধেক শাক তো পচা, আপনি তো পানি দিয়ে রাখছেন সবগুলা। তারপর এই 10 টাকার বেশি শাক তো এখানে নাই। 10 টাকা মুড়ো হয় না বাজার। তুমি এত কথা বলতেন, 10 টাকা দিয়ে নিতে পারলে আমাদের সমস্যা কি? জান তো আমার কাস্টমার নষ্ট করেন না। আশ্চর্য, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি কি কাস্টমার না? আমি কি এখানে কিনতে আসি নাই? আচ্ছা আপনি ফাইজলামি শুরু করছেন তো, 50 টাকার জিনিস 10 টাকা বলতেছেন। আমার তো আরো কাস্টমার আছে, জান তো আপনি 20। আমি 10 টাকার জিনিস ঠিকই বলছি, আপনি দাম বেশি চাইতেছেন। ফাইজলামি পাইছেন? কি মনে করছেন আমি কি বাজার জিনিস জানি না? কোনটার দাম কত আমি চিনি না? আপনাদের দেখে তো কারণ বাজার কাস্টমার মনে হইতেছে। একটা চোর দিয়ে দাঁত ফলাই দিব বেয়াদব কোথাকার। এই আমার কি তোর কারণ বাজারের কাস্টমার মনে হইতেছে? হ্যাঁ, পচা শাকসবজি নিয়ে বসে আছস, তার মধ্যে আবার উল্টা পাল্টা দাম চাইতেছস। তুই কি মনে করস কি আমি বাজার চিনি না, আমি বাজার করতে পারি না, বুঝি না আমি? কি শুরু করছো তুমি? ও তো ওর ব্যবসা করতেছে, দাম তো বলতেই পারো যে যার মতো করে। ওর 2-1 টাকা লাভ লাগবে। লোকজন জড়ো হয়ে গেছে, দেখো মান সম্মানের। এই তুমি কথা বলো না দাও ভাই। চোরাই দাঁত ফলাই দিব একটা বেয়াদব কোথাকার। কাছে রেখে গেছি, জান জান। তুই কোনো চিন্তা করিস না। আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আরে ভয়ের কি আছে? ভয়ের কিছু নাই তো। ভয়ের কিছু নাই? আমি শুনছি মা নাকি আমারে অনেক বুদ্ধি করে নানি বাড়ি নিয়ে যাইতেছে। নানি বাড়ি নিয়ে যায় যদি কিছু করে? কোনো বুদ্ধি কাজে লাগবে না শখ। তুই তোর নানির বাড়িতে যা, তারপর তো আমি আসতেছি, আইসা পরে দেখবো কি হয়। আপনি কিন্তু একা আইসেন না, বড় ভাইয়ের সাথে নিয়ে আসেন। কেন একা আসলে কি হবে? আমি শুনছি আমার মামারা নাকি খুব পাজি। আরে যতই পাজি হোক, তুই তার ভাগ্নি না? ভাগ্নি তো সে নিজের মেয়ের মতো, চাইলেও তো তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আমার সাথে না করলো আপনার সাথে যদি কিছু করে সেটা তো আমি সহ্য করতে পারবো না ভাইয়া। আচ্ছা, তো সহ্য করতে হবে না, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। সবসময় মনে সাহস রাখতে হয়, বুঝছস? চল। আচ্ছা, তোমার কি মান সম্মান বলতে কিছু আছে? এই যে বাজারের মধ্যে ঝগড়াঝাটি করলে একটা গরিব মানুষের সাথে, মান সম্মান থাকলো? তোমার তো মান সম্মান কি? আমার মান সম্মান তো পুরোটা শেষ করে দিছো তুমি। আচ্ছা, এখানে মান সম্মান যাওয়ার কি হইলো বুঝলাম না। সামান্য একটা সবজিওয়ালা তোমার সামনে তোমার বউয়ের সাথে বেয়াদবি করতেছে, কোথায় তুমি তারে কিছু বলবা না বললে তুমি আমাকে ধমকাইতেছো না? না, তোমার ধমকাবো না তো, তোমার তো আদর করবো। আর কেউ না জানো তোমার চরিত্র সম্পর্কে আমি তো জানি, আর একটু তো মারামারি শুরু করে দিতা। আচ্ছা, আমি একটা বিষয় বুঝি না, তুমি তো একটা শিক্ষিত মানুষ, ভালো টাকা ইনকামও করো, 2-4 টাকার কি মানুষকে দেয় না, প্রফিট দিবে না? সবজিওয়ালারা গরিব মানুষ, সেই ফজরের সময় তারা যায় পাইকারি দোকানে, সেখান থেকে সবজিটা কিনে আমাদের সার্ভিসটা দেয়। 8টা 9টা রাত 10টা পর্যন্ত তারা ব্যবসা করে। 2-4 টাকা যদি তারা ব্যবসা না করে তাদের সংসারটা কিভাবে চালাবে শুনি? আরে বাবা, মানুষ তো ভিক্ষাও দেয়, হ্যাঁ, তাদের সাথে তো কাউ করে না। তুমি এরকম শুরু করছো কিসের জন্য? এটা তো ঝগড়া করার কিছু নাই তো। তোমার দেখে কুট করে সবজি দেখতে হবে কেন? সবজি দেখলেই তো বোঝা যায়, হাতায় হাতায় দেখতে হবে কেন? হ্যাঁ, ফাইজলামি করো তুমি। ধরো, শোনো, একটা কথা কয়ে রাখে আজকে, এই বাজার সদাই এখন হচ্ছে পুরুষ মানুষের কাজ, এখন থেকে আমি করবো। তোমার কোনো বাজারের কাজ নাই। এই রান্না বান্না এখন থেকে তুমি কাজ করবা, রান্না বান্নার বাইরে তোমার কোনো কাজ নেই, সব কাজ তোমার ঘরে। বাইরের কাজ আমার, একদম শেষ, তার কোনো কথা বলবা না। ফারুক, বেজেলো, এই চল। চাচি, বাহ, আপনারা কবে আসবেন? এই 2 দিন আর কি। 2-1 দিন থাকবো না, 4-5 দিন থাকবো। এটি তোমার জিগানের কে? তুমি কে জিগানের? আরে এই এই আমরা কয়দিন থাকবো এটা তুমি কেমনে জানো? তোমরা কইছি তুমি এর মাধ্যমে এটা কেন করো? এই বুবু, বাইগলা, তুমি আমাকে বাড়িতে বেড়াতে আইছো? একটা কথা কবি না, চুপ, চল তাড়াতাড়ি চল। যাওয়ার আগে আমি একটু ওই বাড়িতে যাবো। আসার সময় আম্মার সাথে দেখা হয় নাই। তুই না কালকে ওই বাড়িতে আসছিলি, সারা রাত না ঘুমাইছস? তোর এই মেজুমান লগে কি করছস? ঘুমাস নাই? ঘুমাইছি তো। কি কথা কও তুমি এসব? উনি তো শাসি লাগে। হ্যাঁ, মেজো আম্মা কি জন্ম দিছি আমি, তোর মা একটাই, এটা হলাম আমি। তুমি জন্ম দিছো, তুমি মা, সবাই জানে, আমিও জানি। কিন্তু এটাও সবাই জানে যে আমার ছোটবেলা থেকে মার মতো করে কে লালন পালন করে আইছে, কে বড় করছে, কে এই মানুষ করছে। আমি হেরে আম্মা ডাকবো মানে আম্মাই ডাকবো। পাকনামি করিস না তো,
পাকনা হয়ে গেছস এ ঢং সং ফং বং আমার লগে চলবো না এমনি অনেক দেরি হয়ে গেছে চল তাড়াতাড়ি চল চল 1 মিনিট চাচি শখ এ টাকাটা রাখ তোর কিছু খাইতে মন চাইলে খাইস ধরো হাতে রাখো আলিফ তোমার টাকা দেওয়া লাগবে না আল্লাহর হস্তে আমার মাইয়ার ফিসটা তুমি ছাড়ো আর জ্বালাইও না দেরি হয়ে গেছে না খায় রয়েছো কেন চলো তাড়াতাড়ি চলো দুলাভাই ব্যাগটা আমার কাছে দেন। আয় Oh